আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ওড়িশার কটকের জাজপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মোহারে এসে বসবাস শুরু করেন লবণ আন্দোলনে কর্মরত দারোগা রমাপ্রসাদ মহান্তি। সেই সময় অবিভক্ত মেদিনীপুর জেলার মোহারের নিমকি মোহার বলে এক জায়গায় লবণ উঠত। সেই জায়গায় লবণ রক্ষণাবেক্ষণ ও নজরদারির জন্য দায়িত্ব ছিল জাজপুরের রমাপ্রসাদ মহান্তির। একদিন মা স্বপ্নাদেশ দেন যে দুর্গাপুজো করলে উনি সন্তান লাভ করবেন। সেই মতো রমাপ্রসাদ মহান্তি স্বপ্নাদেশ পাওয়ার পরেই দুর্গাপুজো শুরু করেন এবং তারপরেই সন্তান লাভ করেন। ছেলেরও নাম দেওয়া হয় দুর্গাপ্রসাদ মহান্তি। বাবার শুরু করা দুর্গাপূজাকে এগিয়ে নিয়ে যায় দুর্গাপ্রসাদ মহান্তি। আর সেই মহান্তি থেকেই বর্তমানে ওই পদবীর নাম হয় মাইতি। প্রথম সময়ে ৩৫০ বছর আগে ঘট পুজো ও শাল্যগ্রাম শিলার ঘট পূজা হতো এই জায়গায়। তারপর মাঝে অনেক বছর কেটে যায়। তারপরে ১৯৯৪ সাল থেকে মূর্তি পূজা শুরু হয় মোহারের বাসিন্দা প্রভাত মাইতির উদ্যোগে। সপ্তমীতে কেলেঘাই নদীতে ঘট তোলা হয়, অষ্টমীতে প্রসাদ বিতরণ। বাড়ির লোকজন সবাই সামিল হয় এই পুজোতে। বর্তমানে এই পুজো মাইতি বাড়ির পুজো নামেই পরিচিত। তবে সাবেকিয়ানায় পরিবারের রীতি রেওয়াজ মেনেই এই পুজো প্রায় ৩৫০ বছর পেরিয়ে গেল। এখন আর সেই লবণ তোলার জায়গাও নেই, সমস্ত কিছুই বিলীন হয়ে গেছে। তবে এখন মাইতি বাড়ির এই পুজো সার্বজনীন রূপ পেয়েছে। এই পুজো প্রায় ৩০০ বছরের পুরনো পুজো। উড়িষ্যার জাজপুর থেকে এসেছিলেন রামপ্রসাদ বাবু। তিনি লবণ আইন আন্দোলনের সময় এখানে এসে সঙ্গে নিয়ে এসেছিলেন শিলা, শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলা এখন আমরা দধিবামিনী হিসাবে পুজো করে আসছি। উনার কোনো সন্তান ছিল না বলে উনি দুর্গাপুজো শুরু করেছিলেন ঘট তুলে। তারপর এই ঘট পুজো করার পর তার সন্তান হয়। তারপর মাঝে কয়েক বছর এই পুজো বন্ধ হয়ে যায়। তারপর ১৯৯১ সালে আমার কাকু প্রভাত মাইতি এবং শ্রীমতী বকুল মাইতি কাকিমা, তিনি স্বপ্নাদেশে এই পুজো আবার মূর্তি পুজো হিসাবে পুজো করেন। সেই পুজো আমরা এতদিন ধরে আমরা সবাই আনন্দ সহকারে এই পুজো চালিয়ে নিয়ে আসছি। ষষ্ঠীর দিন বেলতলায় ঘট উত্তোলন করা হয়। তারপর আমরা সপ্তমীর দিন নদীতে গিয়ে ঘট তুলে আসি সবাই আনন্দ করে। তারপর দশমীর দিন, অষ্টমী নবমী পুজো আনন্দে সবার কাটে। দশমীর দিন আমরা সবাই সিঁদুর খেলা খেলে দেবীকে বিসর্জন দেওয়া হয়। সেদিন আমাদের মনে খুব কষ্ট হয়। আর সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আমরা গানের দলও হয়েছে, গ্রামের সবাই এসে খুব আনন্দ উপভোগ করে। আর এই পুজো যাতে আমাদের পরবর্তীকালে প্রজন্মরা যাতে এই পুজো চালিয়ে নিতে পারে তার কামনা করি। এটাই পরিবারের সদস্য সবাই আসে এই পুজোতে? হ্যাঁ, পরিবারের সদস্য, অনেক আত্মীয় স্বজন সবাই আসেন। হ্যাঁ, আমার কাকু বাইরে থাকেন, তিনিও বাইরে থেকে চলে আসেন। যখন সবাই যে যেখানে থাকে সবাই এসে এখানে জড়ো হন। এই পুজো প্রায় ৩০০ বছরের বেশি। আমাদের পূর্বপুরুষ রামপ্রসাদ মহান্তি, উনি উড়িষ্যার জাজপুর থেকে আসেন দারোগা হয়ে। তখন লবণ আন্দোলন চলছিল। উনি যখন আসেন, উনি আসার সময় একটি শিলা নিয়ে আসেন, শালগ্রাম শিলা। উনি এসে এই শালগ্রাম শিলা আমাদের এখানে দধিবামুঞ্জি হিসাবে পূজিত হন। এবারে ওই থেকে উনার সন্তান ছিল না, উনি এসে ওই মন্দিরেই ঘট পুজো করেন, দুর্গা পুজো সন্তান হওয়ার পরে। সেই থেকে পুজো হচ্ছিল। তারপরে বিগত কয়েক বছর আমাদের এই পুজো বন্ধ ছিল। তারপরে আমাদের কাকু শ্রী প্রভাত কুমার মাইতি ও কাকিমা শ্রীমতী বকুল মাইতি ১৯৯১ সালে স্বপ্নাদেশে ওনারা আবার পুজো শুরু করেন। সেই পুজো এখনো চলছে। আগামী দিনগুলোতে আগামী প্রজন্ম যাতে চালাতে পারে তারও আমরা সেই কামনা করছি।
ষষ্ঠীর দিন বেলতলাতে ঘট ওঠে, সপ্তমীতে নদীতে আমরা সবাই মিলে গিয়ে, গ্রামের সবাই মিলে গিয়ে খোল কীর্তন সহকারে আমরা গিয়ে ঘট উত্তোলন করে নিয়ে আসি, কলা বউকে স্নান করিয়ে এসে এখানে অষ্টমী, নবমীতে, দশমীতে আমাদের এখানে বিভিন্ন রীতি মেনে যেমন হয়। আমাদের বিগত পুজোগুলোতে আমাদের আগে কুমারী পুজো হতো, এখন সেই কুমারী পুজোটা বর্তমানে বন্ধ আছে। মোটামুটি এখনো পর্যন্ত সেইটা আমাদের সবাই মিলে, যত আত্মীয় স্বজন, গ্রামের সবাই মিলে এসে এখানে খুব আনন্দ সহকারে পুজো হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সেই পুজোটাকে ধরে রাখার। আমার নাম সন্দীপ কুমার মাইতি। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।